ফলন ভালো হলে তো ডবলের ডবল আসার কথা। মানে ধরেন 15-16 লাখ টাকা বিক্রি করবে। তা হয়। শুকিয়ে যাবে ওই বেদা শুকনা পালাটা খেয়ে ফেলবে। আচ্ছা পরে 3-4 ঘন্টা পালা সরাতে এরকম দেয়। আচ্ছা দিয়ে মাখায়। আচ্ছা এটা আচ্ছা, এই শার্টটা এত নিচে হ্যাঁ এত নিচে দিতে হবে কারণ এটা শিবা অনেক দূর পর্যন্ত যায়। তরমুজের? হ্যাঁ দেওয়ার পরে এরকম করে মুঠি বাঁধতে হবে যেন ভেতরে রসটা ধরে। ধরার পর ঘন্টা দুই পরে এটা পালা সরে হুম এরকম সরে এরকম আঙুল দিয়ে হুম হুম। এই দুইটা দুইটা বিসিতে এরকম করে দিলে 4-5 দিনের পরে যেটা বেরা যাবে। আছে হুম হুম। ইউরিয়া ডিআইবি আর দিলে তারপর বীজটা কতদিন লাগবে অঙ্কুর? আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো তরমুজ চাষ করে কিভাবে। তরমুজ চাষ পদ্ধতিটা আমরা আপনাদের A to Z দেখাবো। চলুন তাহলে দেখি। একজন তরমুজ চাষি ভাই আছে, ওনার সাথে আমরা সরাসরি যুক্ত হব। উনি কিভাবে তরমুজ চাষ করে সেটা দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তরমুজ চাষ করেন কত বছর থেকে? 3-4 বছর হয়েছে। 3-4 বছর। তো আজকে আপনি আমাদের দেখান যে কিভাবে তরমুজ চাষ করবে আর কি বালা মাটিতে। আমাদের প্রথমত হচ্ছে উপরের শুকনো পালাটা সরাই দিতে হবে। শুকনা বালাটা? হ্যাঁ সরাই নিতে হবে যেন এটা ভেজা পালার জন্য না পড়ে। পড়লে আর কি রসটা শুকিয়ে যাবে ওই ভেজা শুকনো পালাটা খেয়ে ফেলাবে। আচ্ছা সরে 3-4 ঘন্টা পালা সরাইতে হবে। সরানোর পরে কিছু গোবর সার দিতে হবে। গোবর সার আপনারা এলে কিনে আনছেন? না এইখানে গ্রামে অনেক পাওয়া যায়। ও গোবর সার। এটা দেওয়ার পরে রাসায়নিক সার একটা করে গর্ত 100 গ্রামের মতো হবে। আচ্ছা এরকম দিতে হবে। 100 গ্রাম রাসায়নিক সার? হ্যাঁ হ্যাঁ দিয়ে অথবা 50 গ্রাম আচ্ছা এরকম দেয়। আচ্ছা দিয়ে মাখায় আচ্ছা। এটা গাতা দিতে হবে, গাতার ভিতরে দিতে হবে। মানে এত দূর নিচে দিতে হবে? হ্যাঁ দেওয়ার পরে এই ভেজা পালাটাও দিতে হবে। আচ্ছা এই সারটা এত দূর নিচে? হ্যাঁ এত দূর নিচে দিতে হবে কারণ এটা শিবা অনেক দূর পর্যন্ত যায়। আচ্ছা তরমুজের? হ্যাঁ দেওয়ার পরে এরকম করে মুঠি বান্ধ দিতে হবে যেন ভেতরে রসটা ধরে। ধরার পর ঘন্টা 2 পরে এটা পালা সরে এরকম সরে এরকম আঙ্গুল দিয়ে এই দুই কাতা দুইটা বিচি দিয়ে এরকম করে দিলে 4-5 দিনের পরে চারটা বেড়া যাবে। 4-5 দিন পর বীজটা অঙ্কুর হবে? হ্যাঁ হ্যাঁ পানি ওই গাছের বয়স যখন 1.5 থেকে 2 মাস হবে তখন। 2 মাস? 1.5 মাস। আর বাদি দেন কিভাবে সাইডটা আর কি ওইটা? বেঁধে তো গাছ যখন 4 পাতা 5 পাতা হবে তখন ওইটা আপনার চারের দিক দিয়ে খোঁড়া লাগবে। কি দিয়ে? কোদাল দিয়ে সরে নিতে হবে। কিন্তু এই যে গাছের চারের পাশে এরকম খুঁড়ে এখানে কিছু গোবরের সার দিতে হবে। ও আচ্ছা। আর রাসায়নিক যত প্রকার আছে ইউরিয়া ডিআইবি পটাশ জিপ এগুলো সবগুলো দিয়ে আচ্ছা এক টুকরো করে এর ভিতরে ফেলে বুঝে দিতে হবে। আচ্ছা দেওয়ার পর তারপরে থালি বাঁধে দিতে হবে চারপাশে। ও তার মানে আমরা যেভাবে গাছের গোড়ায় সার দেই আর কি সেভাবে পুরো সাইডটা খুঁড়তে হবে কোদাল দিয়ে। এরপরে হচ্ছে সেখানে রাসায়নিক সার দিব, এরপর হচ্ছে আবার মাটি দিব। হ্যাঁ হ্যাঁ আর কি ওইটা কাটানি ওই রকম করে ওইটাকে বলে কাটানি। যেটা দেখাইলাম চারপাশে খুঁড়ে গাছের ওটাকে বলে কাটানি। 1 মাস বয়সের পর তরমুজের গাছ দেখুন কত বড় হয়েছে, পাতাগুলো একটু উপরে বের হয়েছে। এই গাছের বয়স কত? 40 দিন হবে এই গাছের বয়স? না বেশি হবে, 45 দিন এরকম। হ্যাঁ এটা পোকা, তরমুজের পোকা পাইলাম। এটা কি পোকা? নেন্দা পোকা। নেন্দা পোকা আমরা হচ্ছে লেডি বার্ড বিটল বলতেই থাকি। এর কিছু বহিত খুবই শক্ত। আর আমি কিন্তু কীট ব্যাপারে একটু জানি কারণ আমার কীট বিষয়ে যথেষ্ট পড়াশোনা করা আছে। তরমুজ চাষে রোগ বালাই আছে কি কোনো? আছে। কি কি? এটা পচন ধরে, পচন আর পোকার আক্রমণ বেশি ধরে, ফেল বিষ। আর শীত বেশি পড়লে সমস্যা হয়, শীত কাটা ওষুধ দেওয়া লাগে। আচ্ছা সেচটা আসলে বালা মাটি যে চাষ করেন সেচ তো বেশি লাগে, কতবার দিতে হয়? 4 থেকে 5 বার ফসল উঠে যাবে। 4 থেকে 5 বালা মাটিতে খালি 5 থেকে 5 বার? 4 থেকে 5 বার দিলে আপনি এক শাখা পড়ছে না এগুলা, আর আরেক শাখা পড়লে ফল আসা যাবে। ফল আসার পরে ফলের এই 2-3 ঠিকা মাল। আচ্ছা এই মোট প্রজেক্টটা কত টাকা ব্যয় হয়েছে আপনাদের? 7 লাখের মতো পড়ে গেছে। 7 লাখের মতো খরচ। আর যদি ফলন ভালো হয় কেমন আশা করেন আর কি? ফলন ভালো হলে তো ডবলের ডবল আসার কথা। মানে ধরেন 15-16 লাখ টাকা বিক্রি করবে। তা হয়। 50 দিন পর গাছের অবস্থা দেখুন। আমরা যেভাবে সার দেওয়া দেখাইছি
ওই সারের কারণে তরমুজের গাছের শিকড় কিন্তু গভীর পর্যন্ত যায়। তরমুজ গাছে মূলত 65 দিন পর ফল আসা শুরু করে, কিন্তু শীতের কারণে আসলে এই ফলগুলো গাছে থাকে না, ঝরে যায়। তবে আমরা 70 দিন পর এই আমাদের গাছগুলোতে ফল চলে আসছে। ফল আমরা কোনো গাছে ফল আসছে, আমরা যা দেখবো 70 দিন পর কত বড় ফল। মোটামুটি গাছ এখন বড় হয়ে আসছে এবং তরমুজের ফুল আসা শুরু করে দিয়েছে। ফুল আসার কতদিন পর এই ফল আসে? মানে এই যে এখন যে আসা শুরু হয়েছে না, এই ফুলগুলো ফল হবে কতদিনে? ছোট ছোট ফুলগুলো যেটা ফুলে ফল ধরবো এটা 4-5 দিনে তেল হবে। অলরেডি 2 মাস 2.5 মাসের কাছে হয়ে গেছে। 2 মাস 2.5 মাস হয়ে গেছে। টোটাল এই জমিটা 200 বিঘা হবে কি? হ্যাঁ, তা হবে 200 বিঘা। যাদের এলাকায় তরমুজ চাষ নাই, যেমন বিভিন্ন জেলায় কিন্তু তরমুজ চাষ নেই, তারা যদি তরমুজ চাষ করতে চায় সেই বলবেন যে সর্বপ্রথম বীজ আনা সংগ্রহ করা থেকে শুরু করে কিভাবে, বা কেউ বীজ বাসায় রাখে, আবার কেউ কিনে আসে, এই জায়গা থেকে শুরু করে জমি প্রস্তুত, সার প্রয়োগ, পানি প্রয়োগ, তারপর ফল আসা, এই 4টে কাজ আমাদের একটু বর্ণনা করে বলবেন আর কিভাবে করবে মানুষ। এটা কোম্পানি থেকে বীজ আনতে পারবেন, আবার দোকানদারের কাছ থেকে অর্ডার দিয়ে আনতে পারবেন আর কি। বীজটা আনিয়া যেদিন গাড়বেন তার আগের দিন রাত্রে ভিজে তুলবেন, সকালবেলা থেকে তুলবেন। ওটা একটা মেডিসিন আছে, মেডিসিনটা দেন বীজ থেকে সরে যায় আর কি। ওইটা কষলে তুলতে হবে, ধুয়ে তুলতে হবে ভালোভাবে। ওই রকম করে গাঁথা করা লাগবে। আপনাদের এই পুরো তরমুজ ব্যাপারে আমরা রোপণ থেকে শুরু করে এবং তরমুজের হারভেস্টিং পূর্ব পর্যন্ত আমরা গাছ বড় হতে যা করা লাগে সেটা আপনাদের দেখাইলাম। আপনারা এই পদ্ধতিতে চাষ করলে মূলত বালু মাটির কীভাবে তরমুজ চাষ করা হয় সেটা আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম কৃষি, খামার এবং বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।